বৃহস্পতিবার, তাই সকাল সকাল আমি চানটা সেরে নিয়েছি। কারণ হচ্ছে আমাকে আজকে রান্না সারতে হবে, পুজো করতে হবে না। কারণ সমর আজকে পুজো টুজো করে চান টান সেরে পুজো টুজো করে মানে দিয়ে চলে গেছে একটু মুড়ি খেয়ে। আজকে ও যাবে না ডিউটিতে, বাড়িতেই থাকবে, একটু এক্সট্রা কাজ আছে সেই জন্য বাড়িতেই থাকবে। কিন্তু রান্না আমাকেই করতে হবে, তার টাইম হবে না। রান্না আমিই করি সাধারণত। আমার সংসারটা আমাকেই রান্না করতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। মাঝে মাঝে হেল্প করে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তারপর চান টান সেরে এসে এত ঠান্ডা এখানে, এমনিতেই আমার আবার ঠান্ডাও লেগে গেছে, জানি না কেন। এত মানে সাবধানে থেকেও ঠান্ডা লেগে যায় আমার, এটাই হচ্ছে প্রবলেম। একটুখানি এদিক থেকে ওদিক হলেই ঠান্ডা লেগে যায়, সেই জন্য সবসময় নিজেকে প্রোটেক্ট করে রাখতে হয়। তারপর আমি চলে গেছিলাম রান্নায়, কাটাকুটো সব ছিল। এটা করেছিলাম মূলো শাক দিয়ে আর বেগুন আর শিম দিয়ে একটুখানি শুকনো শুকনো ভাজা। আর এদিকে সয়াবিনের সবজিটা হচ্ছিলো, সয়াবিন, ডাঁটা, পেঁপে, বড়ি দিয়ে ঝোল করেছিলাম। চাটনিটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। এদিকে ঝোলটা হচ্ছিল, তারপরে আমি দেখছি এবার ভাতটা লাস্টেই করি। কারণ হচ্ছে ভাতটা গরম গরম থাকবে, এখানে ঠান্ডা, মানে ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না, সেই জন্যে সবজিগুলো আগে করে নিই, সবের লাস্টে আমি ভাতটা বানাই। এবার যে সমরও সেরকম খেতে চায় না, ঠান্ডা হয়ে গেলে। সমর কেন, কারোরই ভালো লাগে না ঠান্ডা জিনিস, তো সেই জন্য আর কি লাস্টেই আমি সবের শেষে আর কি ভাতটা বানাই। তা আজকে অন্য দিন আমি সাধারণত একা একা ওর ভাতটা আগে হয়ে যায়, যখন আমরা আবার স্কুলে যাই, এই সামাইনকে নিয়ে আসি তার আগে আমাদের দুজনের ভাতটা বানাই। কিন্তু আজকে যেহেতু ও বাড়িতেই আছে, তাই তিনজনের ভাতই একসাথেই হবে। তারপর ভাতটা বানিয়ে টানিয়ে তারপর আবার সামাইনকে আনতে যাব। সামাইনেরও ছুটির টাইম হয়ে যাবে, সমর আনতে পারবে না, টাইম হবে না, নাহলে ওই এনে দিত, কিন্তু হবে না, কিছু করার নেই, আমাকেই যেতে হবে। আর সামাইন তো আশা করেই বসে আছে বোধহয় পাপা আনতে যাবে, কিন্তু হয় না। ও অনেক সময় বলে যে পাপা কেন নিতে আসে না, অনেকের বাচ্চাদের পাপারা নিতে যায়, যারা থাকে বাড়িতে কিংবা এখানেই ওদের কাজ, তারা আনতে যায় যারা কাছে। কিন্তু আমার মানে ও যেতে পায় না, কি করবে, সম্ভব নয় সব সময়, কাজও তো করতে হবে, এটাও হচ্ছে সব কিছুই দেখার আছে, তাই সেই জন্য যেতে পারে না। আমি নিয়ে আসি, আর আমি নিয়ে আসি আমারও একটু ফায়দা হয়, কারণ হচ্ছে আমারও একটু হাঁটা হয়, আমার একটু বাইরে বেরোনো হয়, সবার সাথে একটুখানি কথা বলা হয়। না হলে তো ঘরের মধ্যেই থাকো, ঘরের কাজ ঘরেই সব সময়। একটু স্কুলে বাচ্চাদের আনতে যাওয়া করে একটু সবার সাথে দেখা, বাইরে বেরোনো, এই জিনিসগুলো হয়, আমাদেরও একটু মাইন্ডটা ভালো লাগে, এটাই। আর সবথেকে বড় ব্যাপার হাঁটা, আমার হাঁটাটার জন্য আমার প্রচুর, যেদিন আমি রবিবার দিন বাড়িতে থাকি, হাঁটাটা ঠিকভাবে হয় না, বাড়ির মধ্যেই থাকি, বেরোই না, সেদিন শরীর মনে হয় যেন আলাদা রকম লাগে, মানে ফ্রি লাগে না, মাইন্ডও মনে হয় যেন খারাপ। সেই জন্য হাঁটাটা সত্যিই দরকার। আর সকালবেলায় হাঁটতে যাব সেটা আমার সম্ভব হয়ে ওঠে না, আমি পারিই না উঠতে, অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারি না। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।